সে থাকবো না তো মনে বুঝেন এটি খামার খাওয়াইতে লইলে তো ইয়া লাগে, টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া তো খামার বড় করন যায় না। আচ্ছা, তো এই যে গরু কি মানে একটাই কিনছিলেন না এগুলো ঘরের বাচ্চা সব? এটি করে রাখছি। মানে শুরুতে যে একটা কিনছিলেন আর কিনতে হয়নি? কিনি না গরু আমার বাপের বাড়িতে দিছি, এই দেখতে পাইলে চুরি করছি। আচ্ছা, তার মানে কিনতেও হয়নি, বাবা একটা গরু দিয়েছিল। এই দেখতে হয়েছে। সেটা কি কি গরু দিয়েছিল? এই যে কাবি গরু দিছি, ছোট বাছুর দিছি, ছোট বাছুর, দামুর বাছুর দিছি। দামুর বাছুর। তো তারপরে এ পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন? অনেক দেখি আর কই তার হিসাব আছে মনে নেই? না। যেগুলো বিক্রি করছেন সেগুলো কি আয় হয়নি? এই যে আয় হয়েছে দেখে তো এতটুকু চলে ফিরে যাইতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি সামনে বাঁশঝাড়, আসলে কিন্তু বাঁশঝাড় না, এখানে একটা গরু লালন পালন করা হয়। দিনের বেলা এখানে গরুগুলোকে রাখা হয়, রাতের বেলা তারা সেটে রাখে। তো আমরা পাশে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম, হয়তো সেটটা দেখানোর সুযোগ এই মুহূর্তে পাবো না। আর এই গরু বাছুর যিনি সার্বক্ষণিক দেখাশোনা করেন, একজন নারী, সংসারের পাশাপাশি গরু লালন পালন করে কিভাবে সংসারের আয় বাড়াচ্ছেন এবং গরু লালন পালন করে আসলে কেমন আছেন সেই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বটতলী, কেরানীগঞ্জ, ঢাকা। আর দেখতেই পাচ্ছেন ঢাকার পাশেই গ্রাম। দর্শক, এখানে কিন্তু অনেকটা সেই আগের যুগের কিছুটা আমরা দেখতে পাচ্ছি, যে একদম আগে যেরকম গ্রামের মানুষরা গরু লালন পালন করতো, এরকম কিন্তু সেরকমই কিছু অবলম্বন করা হয় বা সেইভাবে গরু লালন পালন করা হয়। সনাতন পদ্ধতি বলে থাকি আমরা। আর এই সনাতন পদ্ধতি বেশিরভাগ কিন্তু সেই আমল থেকে চলে আসছে, একদম উন্মুক্ত মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করা হয়। দেখতে পাচ্ছেন যে এইরকম বাঁশঝাড়ের মধ্যেও যে উন্নত জাতের গরুগুলো বেঁধে রাখা হয়েছে বা লালন পালন করা হয়, সেগুলো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। যে আমাদের দেশে আগে বেশিরভাগ এইরকম পরিবেশে দেশি গরু লালন পালন করা হতো, এখন সেখানে উন্নত জাতের গরুগুলো লালন পালন করা হয়। আমরা বিশাল আকার চারি দেখতে পাচ্ছি, যেগুলো দেখলে সে আগেকার যুগের সনাতন যুগের কথাগুলো মনে পড়ে যায়। আসলে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক, যেখানে দেখতে পাচ্ছি আমরা সবটাই বাঁশ ব্যবহার করা হয়েছে। আমরা উন্নত জাতের গাভীগুলো দেখতে পাচ্ছি, যে অনেক সুন্দর গাভীগুলো। এই গাভীগুলো সংসারের পাশাপাশি কিভাবে দেখভাল করেন এবং সংসারের আয় উন্নতি হচ্ছে কিনা, কোন অবস্থায় আছেন, সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে, সে সংসারের পাশাপাশি কিভাবে সময় দিয়ে থাকেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন, কেমন আছেন? ভালোই। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মিনারা। মিনারা। আমরা দেখতে পাচ্ছি যে বাঁশঝাড়ের মধ্যে গরু বাছুর লালন পালন করেন। আসলে অনেকে আর মনে বুঝে না যে ইয়া আছে অবস্থায় মুই করি। আচ্ছা, মানে জায়গা নাই বা ঘর করার টাকা পয়সা নাই? ঘর করার টাকা পয়সা থাকলে অনেকে গরু বাছুর ফাইলে খাওয়াই দেওয়ার টাকা পয়সা উন্নতি করন জানা। গরু খাওয়ান দাম, গরু খাবারের দাম, নিজেরা পোলা ফানলে লেখাপড়া করান লাগে, সবই তো মনে বুঝে নি ঋতু ধর হইতেছে না কিছু। কতদিন থেকে গরু বাছুর লালন পালন করেন? পালি 8-10 বছর ধরে। 8-10 বছর হলো। বাড়ির কর্তা কি করেন? এই যে কৃষি কাজ করে। কৃষি কাজ করে। আর আপনি গরুগুলো দেখাশোনা করেন? আমি গরুগুলো দেখাশোনা করি। তো এই যে আমরা গাভী, কয়টা গাভী আছে আপনার? 2টা গাভী। 2টা গাভী। আর বাছুর নিয়ে কয়টা আছে টোটাল? বাছুরে যে মনে বুঝেন চলাফিরি করতানি দেখে 2টা গাভী বেচ চালাইছি, মানে বাছুর আছে 3টা। আচ্ছা, বাছুর কিনে খাওয়াই আর কি। 2টা গাভী বিক্রি করলেন কেন? এই যে খাওয়ান খাওয়াই খুলেন জানা মনে বুঝেন, আচ্ছা, বিক্রি করে লাইছি। মানে খাবারের দাম বেশি? খাবারের দাম বেশি। আচ্ছা আচ্ছা। তো ঘাস কি খেতে করছেন না? না ঘাস খেতে করছি, ঘাসে ধর হয় না, শাড়ি পুষিয়ে তো খাওয়ান লাগে। আচ্ছা, তো গরু বাছুর লালন পালন করে কি খালি সংসারই চলতেছে না? সংসারই চলে, এমনি আয় করেন না কিছু? আয় দায় করন জানো না, করণ যায় না। কিন্তু মানুষ তো বলে যে অনেক টাকা আয় করে, বাড়ি ঘর করে, জমি কেনে। মানে দেখলে নিলে না, আমরা বাড়ি ঘর করলে। আচ্ছা, বাড়ি ঘর তো দেখা যায়। তারপরে সংসার সুন্দরভাবে কি চলতেছে? আসলে অনেক চলে আর কি, কিনু রমে এই যে সংসার দেখাশোনা করা, সন্তানদের দেখাশোনা করা, আবার এগুলো দেখাশোনা করতেছেন, কখন করেন এগুলো? এমনি করি, পাকদা পাকদা করি। সময় হয়? সময় হয় না, সময় করে করি। অনেক কষ্ট হয় না? কষ্ট হইলে কের মুখ, আমরা কষ্ট করে চলন লাগবো, খাওয়ান লাগবো।
আচ্ছা, সন্তানদের যত্ন করা আর গরু বাছুরের যত্ন করা কোনটা বেশি যত্ন করতে হয়? সবারই সমান যত্নই করন লাগে, পোলাপানও করন লাগে, গরু বাছুরও করন লাগে, সমান যত্ন। সমান যত্নই করন লাগে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে মেয়ে, 2টা মেয়ে 2টা ছেলে। মেয়েদের কি বিয়ে দিয়েছেন? মেয়েদের যে বিয়ে দিলাম, আমি একটু সংসার করে। এই যে মেয়েদের যে বিয়ে দিয়েছেন, একটা খরচ হয়েছে, সেই খরচটা কোথায় থেকে দিয়েছেন? এই সংসারিতে এমনিতেই দিছি। এই গরু বাছুরের আয় থেকে? গরু বিক্রি করে? তো গরু বিক্রি না করলে তো করবো। আচ্ছা, এই যে দুধ কত কেজি করে হয় প্রতিদিন? অনেক দুধ নাই এখন বুঝেন, একটা গাভী হ্যাঁ বাচ্চা দিব, আর একটা বাচ্চা দিছে, একটা অনেক হয় 7-8 কেজি হয় আর কি। 7-8 কেজি এখন, মানে আর যদি যখন বাচ্চা দেওয়ার পরে দুইটা মিলে কয় 2টা বাচ্চা দেওয়ার পরে মনে হয় যেটা মানে বাচ্চা দিব সেটা হয় 8 কেজি 9 কেজি। 8 কেজি 9 কেজি। তো এই দুধগুলো বাড়িতে বাসায় বিক্রি করে না পাইকারি বিক্রি করে? পাইকারি বিক্রি করে পাইকারি কত করে? 1600-1700 টাকা মন বিক্রি করে। 1600-1700 টাকা মন, মানে মাসিক চুক্তি হিসেবে? মাসিক চুক্তি না। আচ্ছা, 1700 টাকা মন যদি বিক্রি করেন, তাহলে এই খরচ দিয়ে কয় টাকা থাকে আপনাদের আসলে? কয়টা থাকো করতে থাকলে ধরতে সব করতে পারলাম বাড়ি ঘর যা আছে কিছু। আচ্ছা, থাকেই না? খায় করতে সমান সমান এই জায়গা, খায় খেয়ে ওদের খাবার বা সংসারের খরচ দিয়ে সমান সমান। সমান সমান। কিন্তু এইভাবে কতদিন চলবেন? উন্নত করতে হবে না আসলে? অনেক যদি মুংতুরি যদি করে সেটা করণ যাইবো, আমরা দর করতাম না। মন্ত্রীরা কি করবে আসলে? এরা সাহায্য করলে। সাহায্য তো অনেক সময় অনেক জায়গায় করেছে, সেটা তো আর বেশি না, ওই 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আপনার? এডিট তো কিছু দিয়ে এমনি এমনি চলন যাইবো, এতে চলবে? উপকার হবে? এটা উপকার হইব না। আচ্ছা, তো এই যে সেই ক্ষেত্রে সরকারের কাছে আর কি বলার আছে আপনাদের? আর কি বলার আছে কোন? আর দর্শক, আসলে গ্রামের সহজ সরল মানুষ তো সাজায় গোজায় কথা বলতে পারে না, তো তারা কিন্তু গরু বাছুর লালন পালন করে আসলে অনেকটাই ভালো আছেন, মানে যদিও বেশি অর্থ নেই তারপরেও কিন্তু অনেকটা সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন গরু বাছুরগুলো নিয়ে। এই যে খামার কি আরো বড় করার ইচ্ছা আছে? অনেক ইচ্ছা থাকবো, অনেক মনে বুঝেন খামার খাওয়াইতে লইলে তো ইয়া লাগে, টাকা পয়সা লাগে। টাকা পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া তো খামার বড় করণ যায় না। আচ্ছা, তো এই যে গরু কি মানে একটাই কিনছিলেন না এগুলো ঘরের বাচ্চা সব? এটি ঘরে রাখছি। মানে শুরুতে যে একটা কিনছিলেন আর কিনতে হয়নি? কিনে না গরু আমার বাপের বাড়িতে দিছি, এই দেখতে পাইলে দূর করছি। আচ্ছা, তার মানে কিনতেও হয়নি, বাবা একটা গরু দিয়েছিল। সেটা কি কি গরু দিয়েছিল? এই যে কাবি গরু দিছে, ছোট বাছুর দিছে, ছোট বাছুর, দামুর বাছুর দিছে। দামুর বাছুর। তো তারপরে এই পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন? অনেক দেখি আর কই তার হিসাব আছে মনে নেই? না। যেগুলো বিক্রি করছেন সেগুলো কি আয় হয়নি? এই যে আয় হয়েছে দেখে এতটুকু চলে ফিরে যাইতেছি। আচ্ছা, তাহলে বাবার দেওয়া গরু থেকে গরু লালন পালন শুরু, তার আগে ছিল না? না, গেছে। আচ্ছা, দর্শক শুনলেন যে আসলে ওনার কথাগুলো শুনে বা এইগুলো শুনে কিন্তু মানে খুবই সহজ সরল গ্রামের মানুষগুলো আসলে, তো তারা যদি এরকম গরু বাছুর পাইলে উন্নত করতে পারে, তা আপনি কেন পারবেন না? তার ভবিষ্যতের সন্তানদের নিয়ে কি আশা আপনার? সন্তানদের নিয়ে তো আশা বড়ই, ওদের ভাগ্য থাকলে হইব আর কি আশা। তো তাদেরকে কি পড়াশোনা করে চাকরি করাবেন না এরকম গরু বাছুর লালন পালন করাবেন? না, হ্যাঁ ঘরে কি আর গরু বাছুর লালন পালন করান যাইব, হ্যাঁ ঘরে তো অন্য কিছু লাইন করান লাগবো। কেন, গরু বাছুরের লাভ হচ্ছে না? লাভ হলে অনেক আঙ্গুল আর কি ফোলাভার লাভ যাইব সবসময়, সবাই তো সব ফোলাভান উঠুন উন্নত দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাছুরগুলো দেখতে পাচ্ছি, এটা কি ষাঁড় বাচ্চা? তিনটা সার বাচ্চা। তিনোটাই ষাঁড় বাচ্চা। তিনোটা ষাঁড় বাচ্চা বড় হলে তো অনেক টাকা বিক্রি করতে পারবেন। আল্লাহ যদি ভাগ্য থাকে। আল্লাহ যদি ভাগ্য থাকে, আল্লাহ তো অবশ্যই ভাগ্যে রাখবে। তো নামাজ কালাম তো পড়েন মাশাআল্লাহ নাকি? হ্যাঁ, নামাজ কালাম তো করি। আল্লাহর কাছে চাইলে কিন্তু অনেক সময় আল্লাহ তো দিব, দেওয়ানের মালিক তো আল্লাহ, সাহায্য করলে তো। আচ্ছা, এই যে গুড়া ভুসি যে কেনেন, গুড়া ভুসি এখন দাম কেমন? এই যে ধরেন বুসি শাড়ি গুলো আছে না, গমের বুসি নিয়ে 1500, পুরা ধরেন 800-900 নেয়। আচ্ছা, আরো আছে নিদে খাওন শুধু দিয়ে দিও না। এখন 3 ডবল দাম বেড়ে গেছে। হ্যাঁ, এগুলোর জন্য একটু লাভটা কম হয়। হ্যাঁ, অনেক তো লাভ কম হয়ে কুড়া বুসি তো খাওয়াইলে। আচ্ছা, এই যে এত খোলামেলা পরিবেশে বাজারের নিচে যে গরুগুলো রাখছেন, এগুলো মশা মাছি কামড়ায় না? কামড়াই যে কয়েল টয়েল দিয়ে লাই।
কয়েল দিলে যায়, মশামাছি যায় আসলে? কয়েল দিলে মশামাছি যায়। ওদের কি রোগ বোগ হয় না? আল্লাহ যদি মনে বুঝেন রোগ দেওয়া এটি দইলো আল্লাহ শিশু মাসা জিনিস, এটি তো আল্লাহ আমরা সাহায্য করি, আল্লাহ সাহায্য করে। তো আচ্ছা, চাইতে তাই গরু বাছুর যখন থেকে লালন পালন করেন তখন থেকে বাবা বাড়ি যেতে পারেন? যাইতে পারি না বাবার বাড়ি, যেতে পারেন? মানুষ ফাঁকদা ফাঁকদা যাই যাই করি। ওই কাছেই আছে এই যে মুগরাকান্দা। মোগরা কান্দা না, মানুষ বলে যে গরু বাছুর লালন পালন করলে নাকি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায় না। যাই, হ্যাঁ, বাড়িতে লোক আছে দিয়ে যাই। ও বাড়িতে লোক আছে ওই জন্য দিয়ে যান। হ্যাঁ। আচ্ছা, তারপরে কেমন লাগে আসলে ওদের সাথে সময় কাটাতে বা ওদের যত্ন করতে? ভালোই তো লাগে, তবে ভালো লাগলে অনেক মনে হচ্ছে তো গরু বাছুরে লাগে আই ফেরার লাগে। আচ্ছা, গরু বাছুর জন্য এসে করতে হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসলে অনেক কিছু বলার থাকে, তারপরে গ্রামের মানুষগুলো এতটাই সহজ সরল যারা তারা সুন্দর করে সাজায় গোছায় কথা বলতে পারে না। তা আমরা কিন্তু এই গ্রামের আনাচে কানাচে এই ধরনের পরিবেশগুলো একটু বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি, যে গ্রামের সেই ক্ষুদ্র ছোট ছোট খামারিরা তারা গরু লালন পালন করে কিভাবে জীবনযাপন করছেন সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সার্থকতা। আর আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন বা উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, তাহলে আমরা আরো সামনে বেশি বেশি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।